আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ কাফা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحشر لسليمان جنوده من الجن والإنس والطير من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি রজনীতে নাতিশীতোষ্ণ আবহাওয়া, না আছে প্রচণ্ড গরম, না আছে প্রচণ্ড শীত, সুন্দর একটি সময়ে সুন্দর একটি রজনীতে, চমৎকার রজনীতে পবিত্র কোরআনুল কারীম শুনতে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহ তাআলার মনের মণিকোঠা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রশংসা করব। সকলেই বলো আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, আরব গগনের সমুদ্দীপ্ত মরুভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপালপুর কবরস্থানের উন্নতিকল্পে অষ্টম বার্ষিকী 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিল আজকের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামা ইকরামগণ এবং আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আবার আমি আমার সশ্রদ্ধ সালাম আবারও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের এই স্টেজগুলো, এই যে মঞ্চগুলো, পবিত্র মঞ্চগুলো, এটা হচ্ছে ইসলাম শিখার মঞ্চ, ঠিক না? এখানে ইসলাম থেকে, ইসলাম দিয়ে কীভাবে, ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, ক্লারিফিকেশন ফর অল থিংস। কোরআন মানুষের জীবনে এমন কোনো সিচুয়েশন নেই, প্রেক্ষাপট নেই, অবস্থা নেই যার সমাধান কোরআনে নেই, ঠিক না?
এই কোরআন দিয়ে কীভাবে জীবন চালাতে হবে, জীবন পরিচালনা করতে হবে, সেই মেসেজ, সেই সংবাদ এই মাহফিলগুলো থেকে দেওয়া হয়, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে বেশিরভাগ মাহফিলকে ফানি স্টেজে পরিণত করা হয়েছে, ঠিক না? এটাকে একটা বিনোদনের মঞ্চে পরিণত করা হয়েছে। বক্তাদের কিছু প্রফেশনাল পেশাদার বক্তাদের টার্গেটই থাকে কিভাবে জনগণকে হাসিয়ে কুদিয়ে নাচিয়ে মনোরঞ্জন করে পরের বছর আগামী বছর কিভাবে ডেট কনফার্ম করা যায় সেই চিন্তা, সেই মাথায় নিয়ে তারা ওয়াজ করে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুহাদ্দিসগণ, প্রত্যেক মুহাদ্দিস যারা হাদিসের কিতাব সংকলন করেছেন প্রত্যেকেই তাদের হাদিসের কিতাবের শুরুতে একটি হাদিস নিয়ে এসেছেন। সেই হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল, রেজাল্ট নির্ভর করবে আপনার অন্তরের ইচ্ছার উপরে। আপনার মনে কি আছে, কি পরিকল্পনা করে আপনি কাজ করতেছেন, সেটার উপরে ফলাফল নির্ভর করবে। এই যে আজকে আপনার মাহফিলে এসেছেন, আসলে কি কোরআন শুনতে এসেছেন, নাকি বক্তাকে দেখতে এসেছেন, নাকি সুর শোনার জন্য এসেছেন? এটা কি আল্লাহ জানেন না জানেন না? কথা বলেন তো, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের কথা, অন্তরের কথা তোমরা না যতটুকু জানো তার চাইতে বেশি আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ বলেন। ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ। মনের ভিতরের কথা আপনি প্রকাশ করেননি, কেবল পরিকল্পনা করেছেন, সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনার মনের ইচ্ছা কেন এসেছেন? আপনি কি বক্তাকে দেখতে এসেছেন? বক্তা 28 ইঞ্চি না 12 ইঞ্চি? এমন টার্গেট যদি আপনার থাকে, আপনার এই মাহফিলে আসা বসা, রাস্তার পরিশ্রম, সময়, টাকা পয়সা, এভরিথিং উইল গো ইন ভেইন। পুরোটাই নষ্ট, পুরোটাই ব্যর্থ। দ্যার ইজ নো রেজাল্ট বিহাইন্ড ইট। কোনো ফলাফল, কোনো রেজাল্ট পাবেন না। এই জন্য সমস্ত মুহাদ্দিসেরা হাদিসের শুরুতে এই হাদিসটা নিয়ে এসেছেন। প্রথমেই যাতে হাদিস কেন অধ্যয়ন করবার নিয়াতটা ঠিক করো। কেন এসেছেন আপনি এখানে? কে বলল, তার সাইজ কেমন, তার কণ্ঠ কেমন, এটা বড় কথা নয়। কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, আমি গুরুত্বপূর্ণ সেই কথাগুলো দিয়ে আমার জীবনে ফিট করব, আমার জীবনকে আলোকিত করব। আমি বিশ্বের সবচাইতে এনলাইটেন্ড পারসন হব এবং পরকালে আমার নিবাস জান্নাত হবে, আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন কাফির মুশরিকদের অত্যাচারে, তার সাথী সাহাবীরা, ইমানদার যারা ছিলেন, বিশ্বনবীকে যারা ভালোবেসেছিলেন, বিশ্বনবীর মিশনের উপরে যারা ঈমান এনেছিলেন, তারাও হিজরত করে চলে গেলেন মদিনা। এই সময় একজন মানুষ, এক লোক, তার প্রেমিকা, তার বান্ধবী, তাকে সে প্রচণ্ড ভালোবাসত। তো এই প্রেমিকা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের টানে বিশ্বনবীকে ভালোবেসে প্রেমিকের কথা ভুলে, সব ভুলে শুধুমাত্র আল্লাহকে রাজি করার, খুশি করার জন্য মক্কা ছেড়ে তিনিও মদিনা চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আপনার জেগে আছেন না ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলেন। পাওয়া গেছে, ঘুমন্ত শ্রোতা পাওয়া গেছে। শুনেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে সব ভুলে ইসলামের জন্য একজন নারী হিজরত করে মদিনা চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো এই যে মহিলার যে প্রেমিক, যে তাকে ভালোবাসতো, এ দেখলো প্রেমিকা নাই, বিরহ জ্বালা আর সহ্য হয় না, ভালো লাগে না, প্রেমিকাকে না দেখলে আর সহ্য করতে পারতেছে না। কিন্তু সে কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হয় নাই, কিন্তু প্রেমিকা চলে গেছে, এই বিরহ জ্বালা আর সহ্য করতে পারতেছেন না, তিনিও মক্কা থেকে মদিনা চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা ইসলামের জন্য দেশ ছাড়লো, মাতৃভূমি ছাড়লো, তারাও দেশ ছাড়লো, পরিবার ছাড়লো, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলকে খুশি করা এবং আল্লাহকে খুশি করা, ঠিক না? কিন্তু এই যে তার প্রেমিকা চলে গেছে, এই মানুষটা হিজরত করলো কিসের জন্য বলেন তো? কিসের জন্য? কথা বুঝেন না আপনারা? এখনো লাইন, নেটওয়ার্ক নেই। আমি দেখতে পাচ্ছি আপনাদের নেটওয়ার্ক এখনো এখানে নেই, শুধু দেহটা বসে আছে। মনে রাখবেন, এর জন্য আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনার মন যদি এখানে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। কোরআন থেকে যখন রিসাইট করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কান পেতে শুনতে হবে, কান লাগিয়ে দিতে হবে, অন্তরের কান। কারণ কথা হবে কোরআন এবং হাদিস থেকে।
এটা আমার বাবার কথা বলার জন্য আসি না, আমি আমার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল স্টোরি শেয়ার করার জন্য আপনাদের কাছে আসি নাই। আমি কোরআন থেকে কথা বলেছি, প্রত্যেকটা মানুষের অ্যাটেনশন চাই, এই জন্য সাক্ষী রাখলাম আল্লাহকে। কথা যদি না শোনেন পাকড়াও করবেন তিনি। সম্মানিত ভাইরা, তাহলে আমি বলতেছিলাম বিশ্বনবীকে ভালোবেসে কিছু মানুষ হিজরত করলো, ইসলামের জন্য হিজরত করলো। আর একজন ব্যক্তি হিজরত করলো, তার প্রেমিকা চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়, এই জন্য প্রেমিকার টানে হিজরত করলো। বিশ্বনবীকে ভালোবেসে নয়, ইসলামকে ভালোবেসে নয়। এই মেসেজ, এই খবর যখন বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে হিজরত করেছে, সেটা আল্লাহ জানেন, তার রেজাল্ট, তার ফলাফল তাকে সেভাবেই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা হিজরত করেছে আল্লাহ এবং রাসূলের জন্য, এটা তাদের মনের কথা, অন্তরের কথা আল্লাহ জানেন, অতএব তাদের রেজাল্ট, তাদের ফলাফল আল্লাহ সেভাবেই দেবেন। সুবহানাল্লাহ বলেন, জোরসে বলেন। এখন অনেক মানুষের অ্যাটেনশন নেই, খুবই খারাপ লাগতেছে আমাকে। কোরআন শুনতে এসেছে, আপনার অ্যাটেনশন কোন দিকে যায় রে ভাই? আপনি রেসপেক্ট করবেন, কোরআনকে শ্রদ্ধা করবেন। এখানে যদি আপনার মনোযোগ অন্য কোন দিকে যায়, প্রয়োজনে আশেপাশে আপনি ভলেন্টিয়ারের কাজ করেন। কোনো বাচ্চা যদি কথা বলে বাদাম খাই, থামিয়ে দেন, কারণ এখানে অবমাননা হবে কোরআনের। কথা হচ্ছে কোরআন থেকে, আমি যা বলবো ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো। আলোচনার টপিকস, হেডলাইন আপনাদেরকে প্রথমে জানিয়ে দেই। আজকের আলোচনার হেডলাইন হচ্ছে কোরআনের গল্প থেকে শিখা। কি বললাম বলেন তো, জোরসে বলেন। আপনাদের কি মন খারাপ? রোজা করেছেন? কে কে রোজা করেছেন হাত তুলেন। কে কে জান্নাতে যেতে চান না হাত তুলেন তো। মাশাআল্লাহ, অ্যাটেনশন এবার ফিরে এসছে, নাহলে হাত তুলে ফেলতেন, তাই তো। আমি কিন্তু চেক করবো আপনাদের অ্যাটেনশন, আপনাদের অ্যাটেনশন আছে, চেক ইউর অ্যাটেনশন। আপনাদের অ্যাটেনশন আমি মাঝে মধ্যে চেক করবো। সো বি অ্যালার্ট, খুব অ্যালার্ট থাকবেন। আমি কিন্তু কথা যা বলবো প্রত্যেকটা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। এটা আমার পার্সোনাল কোনো ইনফরমেশন নয়, ব্যক্তিগত কথা নয়, আমার বাপদাদার কথা নয়। খুব অ্যাটেনশন গভীরভাবে শুনতে হবে, কোনো কথা বলা যাবে না। সভাপতি সাহেবকে আজকের মাহফিলে আসছেন, এই মঞ্চটা, জায়গাটা খালি আছে, এটা মানানো হচ্ছে না, কাউকে বসাই দেন বাবা। সূরা নামলের 17 নম্বর আয়াতের মধ্যে না, আরাফের নামলের 17। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের গল্প থেকে শিক্ষা। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন গল্প নিয়ে এসেছেন অতীতের বিভিন্ন জাতির। এখান থেকে অনেক এডুকেটিভ ভ্যালু রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, এই জন্য গল্পগুলো কোরআন স্থান পেয়েছে। তো সেই কোরআনের একটি গল্প সরাসরি, সেই গল্প থেকে কি শিখবো আমরা? কোরআনের গল্প থেকে শিক্ষা, কোরআনের গল্প থেকে শিখবো আমরা। এবং আজকের গল্প হচ্ছে, আলোচনার যে গল্পের মধ্যে যে গল্পটি থাকবে সেটা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ঘটনা। কি বললাম বলেন তো? হযরতে সুলাইমান এবং রানী বিলকিসের ঘটনা সরাসরি সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন 17 নম্বর আয়াত থেকে। চমৎকার একটি ঘটনা এবং এত শিক্ষা রয়েছে। শুধুমাত্র এই সূরার এই ঘটনাটার মধ্যে যে শিক্ষা রয়েছে, আপনার জীবনে যদি ফিট করেন আর কোনো কিছু দরকার নেই। আপনি পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ হবেন, আপনার দুনিয়ার জীবন সুখের হবে, শান্তির হবে এবং পরকালের নিবাস ঠিকানা হবে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। আলোচনার অবশ্যই একটা হেডলাইন থাকতে হবে, শিরোনাম থাকতে হবে, কারণ বলা হয় মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং শোজ দ্য ডে। সকালটা দিবসের পূর্বাভাস ঘোষণা করে, অর্থাৎ দিনটা কেমন যাবে সকাল থেকে বোঝা যায়, ঠিক না বলেন? সকাল বলে দিনটা কেমন যাবে। অতএব একটা আলোচনার শিরোনাম, হেডলাইন বলে দিবে আলোচনাটা কেমন হবে, কোন দিকে যাবে। শ্রোতা একটা প্রথমেই মেসেজ পেয়ে যাবে, ঠিক না কথা বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সময়ে ওয়াইজগণ ওয়াইজের কোনো শিরোনাম দেন না, হেডলাইন দেন না। আবার কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করি ওয়াজের শিরোনাম দেন একটা মিনিংলেস, অর্থহীন শিরোনাম। যেমন এক ওয়াইজের প্রোগ্রাম শুনছিলাম, তিনি ওয়াজের শিরোনাম দিলেন ফাটাফাটি ওয়াজ। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজের শিরোনাম হলো ফাটাফাটি ওয়াজ। এটা কি কোনো শিরোনাম হতে পারে? শিরোনাম দিতে হবে, একটা আলোচনার টপিকস, হেডলাইন থাকতে হবে। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই জন্য কোরআনুল কারিমের প্রত্যেকটা সূরার একটা নাম আছে না নাই বলেন তো? প্রত্যেকটা সূরার একটা নাম আছে। এই জন্য এই নাম থেকেই
বোঝা যায় যে প্রত্যেকটা বিষয়ের একটা শিরোনাম থাকতে হবে, যেখান থেকে শ্রোতাকে কি মেসেজ দিব আমি প্রথম থেকে অ্যাটেনশানের সাথে ওয়েট গ্রেট অ্যাটেনশান গভীর মনোযোগের সাথে বিষয়টা ধারণ করতে পারে। আবার আরেকজনকে লক্ষ্য করলাম, তিনি ওয়াজের শিরোনাম দিয়েছেন খেলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজের শিরোনাম হচ্ছে খেলা হবে। এই ধরনের অযোগ্য, এই ধরনের অযোগ্য অদক্ষ না বুঝে বক্তাদেরকে মঞ্চে যারা এনেছেন তারা একটা অপরাধ করেছেন, ক্রাইম করেছেন। আর যিনি ওয়াজের শিরোনাম দিচ্ছেন এই ধরনের যারা আলোচনা করে, বুঝতে হবে আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন। আপনি শিরোনাম দেবেন, অবশ্যই মিনিং থাকতে হবে। মর্নিং শোজ দ্য ডে যেমনি বলা হয় নাই, প্রাতকাল দিবসের পূর্বাভাস ঘোষণা করে, সকাল বলে দিন কেমন যাবে। অতএব এমনভাবে একটা শিরোনাম চয়েস করতে হবে আপনাকে, আপনি একটা মেসেজ দেবেন। সম্মানিত ভাইরা, কোরআন এবং হাদিস থেকে আলোচনার চাইতে আর কোনো মহামূল্যবান আলোচনা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজাক্কির বিল কোরআন। ফাজাক্কির, আল্লাহ বলতেছেন ফাজাক্কির, ওয়াজ করো। ওয়াজ করার মূলনীতি আল্লাহ বলছেন কি দিয়ে ওয়াজ করতে হবে? ফাজাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করো। সুবহানাল্লাহ বলেন। অতএব যে সমস্ত বক্তা স্টেজে এসে চুটকি, শাশুড়ির চুটকি, শ্বশুরের চুটকি, এই ধরনের ফানি ওয়াজ করে, এদেরকে স্টেজ থেকে কান ধরে নামিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? কোরআন থেকে, কোরআন দিয়ে কথা বলতে হবে আপনাকে। মানুষ রাত জেগে বসবে কোরআন শুনতে এসেছে, আপনাকে দেখার জন্য আসে নাই। যারা দেখার জন্য এসেছে এখান থেকে জিরো নিয়ে যাবে, পকেট খালি থাকবে, পকেট এমটি থাকবে। যদি এই নিয়ত আপনার থাকে, শুধু এমটি নয়, আপনার গুনাহ হবে। আই ক্যান চ্যালেঞ্জ, যদি কার উদ্দেশ্য থাকে বক্তাকে দেখা, বক্তার সুর শোনা, আপনার গুনাহ হবে। আমি আপনাকে দলিল দিতে পারবো। কারণ লোক দেখানো আমল করা হচ্ছে শিরক। মানুষকে দেখানোর জন্য আমল করা শিরক, শিরকে খাফি। অতএব যারা এই ধরনের আমল করবে শিরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য আপনার নিয়াতটাকে, মনের ইন্টেনশনটাকে, মনের মনোযোগটাকে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আপনার এখানে আসা উদ্দেশ্য হতে হবে। এবং কোরআন থেকে মেসেজ নেওয়া। কোরআন যেহেতু ক্লারিফিকেশন ফর অল থিংস, সব কিছু বিস্তারিত বর্ণনা। আল্লাহ বলছেন ওই হ্যাভ অ্যান্ড নেগলেক্টেড রেজিস্টার্ড থিং, সূরা আনআমের 38 নম্বর আয়াত। ওই হ্যাভ অ্যান্ড নেগলেক্টেড রেজিস্টার্ড থিং মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কোনো কিছু আমি বাদ দেই নাই, কোনো কিছু ছাড়ি নাই। এই জন্য কোরআন থেকে আপনাকে মেসেজ নিতে হবে, শিক্ষা নেওয়ার জন্য এখানে আসতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম কোরআনের গল্প থেকে শিক্ষা। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের গল্প হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের একটি সুন্দর চমৎকার স্টোরি। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 17 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে নিয়ে এসেছেন। আমরা সেই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন এবং পাশাপাশি তিনি রাজত্ব, বাদশাহী আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালাকুল আরদু 40, 4 জন মানুষ গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কয়জন বলেন তো? গোটা বিশ্বের সফরেন্টি, রাজত্ব, সার্বভৌমত্ব 4 জন ব্যক্তিকে দান করেছিলেন। বিশ্বনবী বলছেন মিনহুমুল মুমিনান, তাদের মধ্যে 2 জন মুমিন। কয়জন মুমিন? 2 জন মুমিন। অনেকের অ্যাটেনশন ওইদিকে তাকাচ্ছে। আরে বাবা, আপনি আসছেন, চোখ থাকতে হবে বক্তার দিকে। আপনাকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে। শ্রোতার কিছু গুণ থাকা দরকার। তার মধ্যে একটা গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে বক্তার চোখের দিকে তাকানো, ফেসের দিকে তাকানো। আপনি তাকিয়ে আছেন ওদিকে কেন? এটাও রেকর্ড হচ্ছে, ছবি তোলা থাকবে। আল্লাহর ফেরেশতারা এখন আছে, আমি বলবো না, হাদিস বলার সময় নেই, কিন্তু আলোচনা আমি চলে যাব ডাইরেক্ট। সেই বুখারীতে আছে, সেই মুসলিমে আছে। আল্লাহর অসংখ্য ফেরেশতা এখন ক্যামেরা নিয়ে বসে আছে। বক্তা কথা বলছে, আপনার চোখ কোন দিকে ছিল, ছবি উঠে যাবে। সম্মানিত ভাইরা, 4 জন ব্যক্তিকে গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। মিনহুমুল মুমিনান, তার মধ্যে 2 জন মুমিন। মুমিন কয়জন? একটা হচ্ছে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর ছেলে সুলাইমান, গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আবার বলেন না সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর হচ্ছে জুলকারনাইন। কোরআনে তার বর্ণনা আছে। জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। এই দুইজন মুমিন, পাশাপাশি দুইজন কাফেরকেও সারা বিশ্বের রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। তার মধ্যে একজন নমরুদ, নাম শুনেছেন নমরুদের? কে কে শুনেছেন হাত তুলেন। নমরুদ কোন নবীর শত্রু ছিল বলেন? নমরুদ কোন নবীর শত্রু ছিল? হাত নামান। হযরত ইব্রাহিমকে মারার জন্য, পোড়ার জন্য যিনি আগুনের কুণ্ডলী প্রস্তুত করেছিলেন সেই নমরুদ। এত পাওয়ার দিয়েছিল তাকে, এত বড় ক্ষমতা দিয়েছিল, গোটা বিশ্বের রাজত্ব তাকে দান করেছিলেন আল্লাহ তাআলা। আরেকজন কাফের হচ্ছে বখতে নসর, একেও আল্লাহ তাআলা সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের জীবনের উপরে একটি বিশেষ ঘটনা, চমৎকারভাবে যেটা সূরা নামলের মধ্যে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই সুলাইমান ইবনে দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম তার বর্ণাঢ্য জীবন, লম্বা জীবনের অনেক সফর তিনি করেছেন, ভ্রমণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই সুলাইমান আলাইহিস সালামের জন্য ওয়ালি সুলাইমানার রিয়াহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, অর্থাৎ বাতাস সুলাইমানের কথা মতো চলতো। সুবহানাল্লাহ বলেন। গুদুহা শাহরুন, এই বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা এক মাসের রাস্তা অতিক্রম করতেন। ওয়া রাওয়াহুহা শাহর, আবার সন্ধ্যাবেলা এক মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ বলেন। সকালে এক মাসের রাস্তা অতিক্রম করতেন, সন্ধ্যায় এক মাসের রাস্তা। অর্থাৎ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে দামেস্ক থেকে সুলাইমান আলাইহিস সালাম দামেস্ক থেকে ইন্তেখার মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে যেতেন, অল্প সময়ে, যেটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে এক মাস লাগতো যেতে। সুবহানাল্লাহ বলেন। দ্রুতগামী ঘোড়ার উপরে যদি চড়তো তাহলে ওই রাস্তা যেতে এক মাস লাগতো, অথচ সুলাইমান আলাইহিস সালাম মাত্র কয়েক মিনিটে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আবার তিনি সন্ধ্যায় সফর শেষে সন্ধ্যাবেলা যখন ফিরে আসতেন, মাত্র সন্ধ্যাবেলায় সিরিয়া থেকে কাবুলে যেতেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে যেতেন। সন্ধ্যার সময় রওনা হতেন, সূর্য ডুবার আগেই আবার কাবুলে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তার জীবনে এই বাতাস ছিল যানবাহন, তার এটা ছিল ভেহিকল, এটাতে চড়ে তিনি সফর করতেন, ট্রাভেল করতেন, ভ্রমণ করতেন। জীবনে অনেক সফর করেছেন, অনেক ট্রাভেল করেছেন। তার সেই বর্ণাঢ্য জীবন থেকে একটি মাত্র সফরের কথা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। এত শিক্ষা রয়েছে, এত এডুকেটিভ ভ্যালু এটা। এই শিক্ষাটা যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি, আমাদের জীবনে আর কিছু দরকার নেই, আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট স্টেবিলাইজড পারসন, সবচেয়ে সভ্য, সবচেয়ে উন্নত, দ্য মোস্ট ডেভেলপড নেশন, উই শ্যাল বি দ্য মোস্ট ডেভেলপড নেশন। পৃথিবীর সবচাইতে উন্নত, সবচাইতে সভ্য, আলোকিত মানুষ হব আমরা। সুবহানাল্লাহ বলেন। এবং পরকালে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের সেই সফর, শিক্ষণীয় সফর, যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামলের 17 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে করেছেন। হুশির আলী সুলাইমান জুনুদ, সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সমস্ত বাহিনীদেরকে জমা করা হলো, একত্রিত করা হলো। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম সফরের জন্য বের হবেন, সফর শুরু করবেন। সফরের পূর্বেই তিনি চেক করবেন সেনাবাহিনীর সব সদস্যরা উপস্থিত আছে কিনা, সফরের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া হয়েছে কিনা, সব কিছু চেক করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে তার সমস্ত বাহিনীদেরকে একত্রিত করা হলো। আর সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর মধ্যে ছিল 3 প্রকারের বাহিনী। কয় প্রকারের? 3 প্রকারের বাহিনী, 3টি ক্যাটাগরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র। 3 প্রকার বাহিনীর মধ্যে একটা ছিল জিনের বাহিনী। কিসের বাহিনী বলেন? জিনের বাহিনী। 2 নম্বর ছিল মানুষের বাহিনী। 3 নম্বর ছিল পাখির বাহিনী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে
সুলাইমান আলাইহিস সালামের এই 3 প্রকার বাহিনীর কাজ কি ছিল? মানুষের যেটা বাহিনী, এটা সুলাইমান আলাইহিস সালামের একেবারে কাছাকাছি থাকতো, সুলাইমান আলাইহিস সালামের নিকটে থাকতো। আর যেটা জিনের বাহিনী, সেটা মানুষের বাহিনীর পিছন দিকে থাকতেন, আর পাখির বাহিনীরা থাকতো মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই পাখির বাহিনীগুলো মাথার উপরে থাকতো। প্রচণ্ড রোদের সময় সূর্যের তাপ যখন বেড়ে যেত, এই পাখিগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের উপরে, তার সমস্ত লোক লস্করের উপরে ছায়া প্রদান করত। এই পাখিরা ছায়ার কাজ করত। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ওই উর্মিমালা, সাগরের ওই উর্মিমালা, ও নাম নিয়ে মস্তানা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, পাখির এই বাহিনী সুলাইমান আলাইহিস সালামের জন্য ছায়ার কাজ করত। আমাদের যেমন শীত থেকে বাঁচার জন্য শামিয়ানা টাঙা হয়েছে, ঠিক কিনা? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জন্য শামিয়ানার প্রয়োজন হতো না, এই পাখিগুলোই শামিয়ানার কাজ করত। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম চেক করলেন সব ঠিকঠাক আছে, সকলকে ফাহুম ইউজাউন, প্রত্যেককে কাকে কি করতে হবে, কোথায় থাকতে হবে, কোন পজিশনে থাকতে হবে, সব কিছু বোঝায় দিলেন, সকলের কাজ বন্টন করে দিলেন। এরপরে যখন দেখলেন সব কিছু প্রস্তুত, 100% প্রস্তুতি সম্পন্ন, এবার সুলাইমান আলাইহিস সালাম সফরের জন্য যখন রেডি হয়ে গেলেন, এখন যাওয়ার পালা, যাত্রা শুরু করবেন। সফর শুরু করার সময় হয়ে গেল। সফর শুরু করার জন্য যানবাহন দরকার আছে না নাই বলেন তো? আপনাদের পূর্বেই বলেছি সুলাইমান আলাইহিস সালামের যানবাহন কি ছিল? বাতাস। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ঠিক না বলেন? যে ফুলের সুবাসেতে মন টিকে না, যে ফুলের সুবাসেতে মন টিকে না, ও বাতাস আমায় তুমি, বলেন না, বললে কোনো হবে নাকি? নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সোনার মদিনা আমরা যেতে চাই না? কারা কারা যান না হাত তোলেন তো। মাশাআল্লাহ। সোনার মদিনা বিশ্বনবীর একবার হলো কবরটা যেন আমরা জীবনে জিয়ারত করতে পারি, আল্লাহ কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যেতে পারি না, আমাদের সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। এই জন্য আমরা আফসোস করে গানে গানে বলি, বাতাস যদি আমাদের সোনার মদিনা উড়িয়ে নিয়ে যেতে চলে যেত, কতই না ভালো হতো, ঠিক না? কিন্তু বাতাস কি আমাদের কথা শুনে বলেন তো? শোনে? কিন্তু সুলাইমান বললে ঠিকই শুনতো, কারণ আল্লাহ বলছে আলী সুলাইমান আর রিয়াহ, বাতাসকে আমি সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলাম। বাতাস যেভাবে কমান্ড করত, সুলাইমান আলাইহিস সালাম যেভাবে কমান্ড করত, বাতাস সেভাবেই কাজ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সফরের সম্পূর্ণ প্রস্তুত কমপ্লিট, সব কিছু ঠিকঠাক। এবার তিনি বললেন, বাতাস আমাদেরকে নিয়ে চলো। বাতাস তখন সমস্ত লোক লস্কর সহ, সুলাইমানের সিংহাসন সহ, সব জিনিসপত্র সহ শূন্যের উপর দিয়ে ভাসায় নিয়ে যাওয়া শুরু করে দিল। শূন্যের উপর দিয়া তার সমস্ত লোক লস্কর, তার জিনিসপত্র সব কিছু শূন্যের উপর দিয়ে ভাসায় না চলা শুরু করলো। সফর চলছে, ট্রাভেল চলমান। সফরের এক পর্যায়ে হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নাম, সফরের এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম এমন একটি জায়গায় পৌঁছে গেলেন, এমন একটি স্থানে পৌঁছলেন, কোরআনে যে জায়গাটার নাম দেওয়া হয়েছে ওয়াদিন নাম। ওয়াদ মানে উপত্যকা, এলাকা, বস্তি, শহর। নাম মানে পিঁপড়া, নামলুন মানে পিঁপড়া, অর্থাৎ তিনি একটি পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, পিঁপড়ার শহরে পৌঁছলেন। এ সময় সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীদেরকে আসতে দেখা একটা পিঁপড়া বলল, ক্বালাত নামলা,
একটা পিঁপড়া ভাষণ দিল, শর্ট লেকচার, ছোট করে একটি ভাষণ দিল, আইয়ুহান্নাম, ও পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মাঝে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলেন। একটা পিঁপড়া ভাষণ দিচ্ছে, ও সকল পিঁপড়া, আইয়ুহান্নাম, উদখুলু মানে প্রবেশ করো, ঢুকে যাও, মাসাকিনাকুম তোমাদের গর্তে, তোমাদের স্থানে ঢুকে পড়ো তাড়াতাড়ি। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনীরা তোমাদেরকে, তো সুলাইমান এবং তার বাহিনীর পায়ের তলায় পড়ে তোমরা পিষে যেতে পারো, পিষে মারা পড়তে পারো। ওয়াহুম লা ইয়াশউরুন, না বুঝে না দেখে তোমাদেরকে তারা পায়ের তলায় পিষে দিতে পারে। অর্থাৎ দেখে এরকম করবে না, হয়তো তারা দেখতে পাবে না, ছোট তোমরা প্রাণী, ছোট্ট ক্ষুদ্র প্রাণী, না দেখার কারণে তাদের পায়ের তলায় পড়ে তোমরা চেপে মারা পড়ে যাবা। এই জন্য উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন না একবার। পিঁপড়া বলতেছে এই কথা, গর্তে ঢুকে যাও। সম্মানিত ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, এই পিঁপড়াটার পরিচয় দেওয়া হয়েছে, আইডেন্টিফিকেশন দেওয়া হয়েছে। এই পিঁপড়াটার বংশের নাম হলো শাইশান। কি বংশ? জোরে বলেন। শাইশান বংশের পিঁপড়া, তার নাম ছিল হারস। কি নাম ছিল? হারস। এই যে আমি প্রশ্ন করছি, ওয়াইজ যখন কোরআন থেকে আলোচনার সময় প্রশ্ন করবে, এটার উত্তর দেওয়া সুন্নাত। আর সুন্নাত আদায় করলে নেকি হবে না গুনাহ হবে? বলেন তো। নেকি করতে কারা কারা চান না? একটু জোরে হাত তুলে দেখান, দুই হাত তুলে। আপনারা নেকি করবেন না? আমি দেখতে পাচ্ছি, আমি স্মার্ট, ইয়াং, এনার্জেটিক অ্যান্ড ডাইনামিক। প্রত্যেকের চোখের দিকে আমার চোখ আছে। কোন বাবাজি কোন দিকে তাকাচ্ছেন? বৃদ্ধ মানুষ, আসলে এসেছেন বক্তাকে দেখতে। উনি কি শিখবেন বলেন তো? হৃদয়ের চোখ লাগবে। কোরআন থেকে আলোচনা বুঝতে হলে আপনার অন্তরের চোখ লাগবে। আপনি তো এসেছেন বক্তাকে দেখতে, হাইট দেখতে, কতটুকু উঁচু, কতটুকু নিচু, কতটুকু কণ্ঠ, কত সুন্দর। আপনার দৃষ্টি কোথায় আছে আমি তো দেখতে পাচ্ছি ভাই। এটা করবেন না। সম্মানিত ভাইরা, তাহলে এই পিঁপড়াটার নাম হচ্ছে হারস। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ব্যাখ্যা দেখবেন এই আয়াতের। এই পিঁপড়াটা তাফসীরের বাগাভীর মধ্যে লেখা হয়েছে। এইটা আমি 7 থেকে 8টি তাফসীর আজকে আলোচনার জন্য ঘটেছি। এমনি কথা বলতে আসে না এখানে। আপনি কি মনে করতেছেন? কোরআন থেকে কথা বলে স্টাডি লাগে, যা ইচ্ছে তাই বলা যায় না। অনেক স্টাডি প্রয়োজন হয়, কিছু কোয়ালিটি মেনটেন করতে হয়। আজকে ওয়াজের মাঠ যারা কাঁপাচ্ছেন, যাদের পিছনে আমরা ছুটতেছি, এদের যদি কোয়ালিটি চেক করা হয়, 90% বক্তা মাঠ থেকে ছিটকে পড়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত ভাইরা, আলোচনা শুনতে হবে কোরআন থেকে আপনাকে। এই পিঁপড়াটা তাফসীরে বাগাবীর মধ্যে লেখা হয়েছে, এটা ছিল মোরাকেব, পিঁপড়াদের লিডার, সর্দার। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা রয়েছে এই ঘটনা, আল্লাহ কেন দিলেন কোরআনের মধ্যে? এই পিঁপড়ার এই ভাষণটা কি চমৎকার, আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয়, কোরআনে দিলেন, এত শিক্ষা রয়েছে। অর্থাৎ পিঁপড়ার নেতা একটা নেতা। আমাদের মাঝেও সমাজে নেতা আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা দিলেন নেতা কাকে বলে, শিখো, শিখো, লার্ন ফ্রম দ্য লাইফ অফ দ্য অ্যান্ট। পিঁপড়ার জীবনী থেকে শিখো। পিঁপড়া কেমন নেতা দেখো। নেতার দায়িত্ব কি হওয়া উচিত? কর্মীর সামান্যতম বিপদের কথা আজ করতে পেরে অ্যাডভান্স সতর্ক করে দিলেন যে তোমরা উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে যাও। তাহলে নেতার দায়িত্ব হবে কর্মীর কথা সব সময় ভাবা, কর্মীর পকেট মারা নয়। ঠিক না? কিন্তু আমাদের নেতারা কি করেন? দেশের জন্য বন্টন করা হয়। অমুক ইউনিয়নে 5 টন চাউল, 5,000 টন চাউল বন্টন করা হলো, কিন্তু আমাদের নেতারা 5,000 টনের মধ্য থেকে 5 টন বিলি করে বাকি টনগুলো তাদের নিজের পকেটে পুরে। ঠিক না? নেতা, আল্লাহ বলছে নেতা তোমার খবর আছে, আসো আমার কাছে, আসো। বাঁশ কেমনে দিতে হয় আর কোন জায়গায় দিতে হয়, আসো, তোমার জায়গা মতো আমি বাঁশ গুজে দেবো। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, and the day will seal over their mouth and their hands will speak to us and the legs will testify about what they used to earn. আপনার কথা, আপনার কাজ সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন মুখ বন্ধ করে দেবেন আল্লাহ।
আল্লাহ যখন আপনার সামনে তা আপনার করা আমলনামাটা তুলে ধরবে, দেখো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, read your record, submit yourself as accountant this day. আল্লাহ বলবেন নাও তোমার কিতাব নাও, ধরো পড়ো, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট, আমার দরকার নাই, তুমি যোগ বিয়োগ করে মেলাও তুমি জান্নাতি না জাহান্নামী। বান্দা দেখবে আমলনামার কিতাব, আশ্চর্য হয়ে যাবে, বি অ্যাস্টনিশড, আপসেট হয়ে যাবে, হতবুদ্ধি হয়ে যাবে, মালি হাজাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, এর মধ্যে তো কোনো কিছু বাদ নেই, ছোট বড় কিছুই বাদ নেই। তাফসীর মাহফিলে গিয়েছিলাম, আমার অ্যাটেন্ডেন্স ছিল ভিন্ন দিকে, সেটাও ছবি উঠে গেছে। কি ভয়ঙ্কর কথা, কি ডেঞ্জারাস সিচুয়েশন। কখন রাত্রের অন্ধকারে কার ফের ফসল তুলেছেন, অডিও ভিডিও সহকারে রেকর্ডেড। রিলিফের চাল কত টন মারা হয়েছে লেখা রয়েছে এবং অডিও ভিডিও সহকারে। মিথ্যা সাক্ষী দিয়ে জেলে পুরা হয়েছে, রেকর্ডেড, লেখা হয়েছে। কত বছর বিনা অপরাধে জেলের মধ্যে রাখা হয়েছে, রেকর্ডেড, লিপিবদ্ধ করা আছে। নেতা বলছে হাতে হাঁড়ি ভেঙে গেল, নেতা বলবে এবার তো আর বাঁচার নাই, কিন্তু বাঁচার চেষ্টা তখনও করবে। দুনিয়াতে তো একটা আফসোস ছিল, যা কিছু হয় যত দোষ নন্দ ঘোষ, দোষ করে অন্যের উপরে চাপাই দেওয়ার একটা প্রবণতা, বলে সব কিছু ষড়যন্ত্র, এগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই, বলেন তো আছে না নাই? নথি রেকর্ড আছে। বান্দা বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, আই হ্যাভেন্ট ডান দিস, এগুলো আমি করি নাই, এগুলো আমার কাজ নয়। আল্লাহ বলেন স্টপ, মুখের উপরে আল্লাহ মোহর মেরে দিবেন, মুখ দেওয়ার কথা বের হবে না। আল্লাহ বলবেন না তুকাল্লিমুন আইদিহিম, আল্লাহ বলবেন হাত স্পিক নাও, তুমি কথা বলো। হাত সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আল্লাহ আমার হাত দিয়ে ওর রিলিফের চাল চুরি করেছে, আমার হাত দিয়ে ক্ষেতের ফসল রাত্রে অন্ধকারে সে তুলেছে, আমি এই হাতকে ব্যবহার করে মানুষের বুকে অন্যায়ভাবে ছুরি চালিয়েছে, আমার এই হাত ব্যবহার করে নিরাপদ মানুষের উপরে গুলি চালিয়েছে। বান্দা দেখবে আর বাঁচার নেই। হাউ টু স্কেপ ফ্রম দিস ডেঞ্জার, কিভাবে বাঁচা যায়, কেমনে পালা যায়। আইনাল মাফার, হাত এত যত্ন করলাম তোমার পৃথিবীতে, ব্যথা লাগতে দিলাম না, ময়লা লাগতে দিলাম না, তোমার জন্য কত না যত্ন নিয়েছি তোমার, তুমি আল্লাহর স্পাই ছিলা, গোয়েন্দা ছিলা, এটা যদি জানতাম দেহ থেকে আগে তোরে সেপারেট করতাম। আফসোস করবে বান্দা। সাক্ষী দিয়ে আপনার হাত, কি মনে করতেছেন এগুলো আল্লাহর স্পাই, গোয়েন্দা? আপনি কোথায় যান, কি করেন, রাতের অন্ধকারে করেন না দিনের অন্ধকারে আলোতে করেন? হাত সাথে আছে না নাই, কথা বলেন তো। হাত সাক্ষী আল্লাহর, বলে দিবে আল্লাহকে। বান্দা মহা বিপদের মধ্যে, হি ইজ ইন গ্রেট ডেঞ্জার, মহা বিপদে। কেমনে বাঁচা যায়? চেষ্টা কিন্তু সে ছাড়বে না, কম করবে না, বলবে আল্লাহ হাতও ষড়যন্ত্র করেছে, ও কেরামান কাতেবিনের কাছে ঘুষ খেয়েছে, কেরামান কাতেবিনের সাথে অক্ষজোট করে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আই অবজেক্ট, আমি মানি না, আমি এই আমলনামা মানি না, এগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন হাত স্টপ, থামো, তুমি থামো। তুকাল্লিমুন আইদিহিম, আল্লাহ বলেন পা কথা বলো, স্পিক নাও, পা কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন। বের হতে পারবেন, পালাতে পারবেন, বাঁচতে পারবেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা শিখাচ্ছেন নেতার দায়িত্ব কি হওয়া দরকার। পিঁপড়ার জীবন থেকে শিখো। নেতৃত্ব অনেক বড় জায়গা, সম্মানের জায়গা, কিন্তু এটা জবাবদিহিতা এর জন্য অনেক বেশি। ওই ওয়াল আর অ্যাকাউন্টেবল টু আল্লাহ, সবাইকে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সবাই জবাবদিহি করতে হবে, কিন্তু নেতা যারা হবে তাদের দায়িত্ব আরও বেশি। এই জন্য পিঁপড়া দেখেন কি অগ্রিম কর্মীর বিপদ বুঝতে পেরে সমস্ত পিঁপড়াদেরকে রেড অ্যালার্ট জারি করে দিলেন, লাল সংকেত জারি করে দিলেন যে তোমরা অগ্রিম গর্তের মধ্যে ঢুকে পড়ো। এই জন্য প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে বলছেন কুল্লুকুম রাঈনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়া, তোমাদের সবাই, এভরি ওয়ান অফ ইউ আর ডিউটিফুল, তোমাদের সবাই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকেরই দায়িত্ব আছে, দায়িত্ব ছাড়া কেউ নেই, ঠিক কিনা? কথা বলেন, দায়িত্ব ছাড়া কেউ নেই।
সবার দায়িত্ব আছে। ফাল আমিরুল্লাহ জি আলান নাসিরা, দেশের প্রাইম মিনিস্টার যিনি, তার দায়িত্ব সবচেয়ে বেশি। দেশের প্রাইম মিনিস্টারের দায়িত্ব সবচেয়ে বেশি। ওয়া মাসউলুন আনহুম, এই জন্য প্রাইম মিনিস্টারকে তার সমস্ত মানুষের ব্যাপারে, তার প্রজার ব্যাপারে জবাবদিহি করা লাগবে। মানুষের বেসিক নিডস, ফান্ডামেন্টাল রাইটস, খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিনা। এখানে যদি প্রাইম মিনিস্টার সামান্যতম অবহেলা থাকে, আল্লাহ তাআলার কাঠগড়ায় তাকে জবাব দিতে হবে, ঠিক কিনা কথা বলেন। ওয়ার রাজুলু আলা আহলি বাইতিহি রা, প্রত্যেকটা মানুষ, যাদের প্রত্যেকটা মানুষ তার বাড়ির দায়িত্বশীল, আপনার পরিবারের দায়িত্বশীল। পরিবার কার কার নাই হাত তুলেন তো। সবার পরিবার আছে মাশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ তার পরিবারের দায়িত্বশীল। ওয়া মাসউলুন আনহুম, পরিবারের প্রত্যেক সদস্যের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী পর্দা করে চলে কিনা, আপনার সন্তানের প্রপার এডুকেশনের ব্যবস্থা করেছেন কিনা, সঠিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেছেন কিনা। অনেক টাকা ইনকাম করেন কাড়ি কাড়ি, অনেক মানুষকে দেখা যায় সন্তানের জন্য, পড়ালেখার জন্য 2 পয়সা খরচ করতে রাজি না, ঠিক কিনা। আল্লাহ বলছেন খবর আছে, সন্তানের অধিকার যদি আপনি বিন্দুমাত্র অবহেলা করেন, তার প্রপার এডুকেশনের ব্যবস্থা যদি না করেন, সঠিক শিক্ষার ব্যবস্থা না করেন, তার অধিকারগুলো আদায় না করেন, আপনাকেও জবাব দিতে হবে। পিতা বলে আপনার ছাড় নাই, প্রত্যেকটা পিতাকে জবাব দিতে হবে সেদিন সন্তানের অধিকারের ব্যাপারে, রাইটসের ব্যাপারে। বিশ্বনবী আরো বলতেছেন, ওয়াল মারআতু, পর্দার অন্তরালে আমার মায়েরা রয়েছে। আপনারা মনে করেন না সব মনে হয় স্বামীর দায়িত্ব, সব মনে হয় পিতার দায়িত্ব, আমরা বেঁচে গেলাম, সব নেতাদের দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব। না, বিশ্বনবী বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা, প্রত্যেকটা নারী তার বাড়ির দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলেন। আলা বাইতি বালিহা, তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। ও ওয়ালাদিহি, তার স্বামীর সন্তানের দায়িত্বশীল। স্বামী দেশে বিদেশে কাজে কর্মে, দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, তার সন্তানের প্রপার যত্ন, সঠিক কেয়ার নিতে হবে আপনাকে। তার সম্পদগুলো অন্যায়ভাবে কোনোভাবেই খরচ করতে পারবেন না, আপনি জবাব দিতে হবে। এজন্য এই পিঁপড়ার ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরলেন। দেখেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডিউটি শিখালেন, ডিউটিবান কেমন হওয়া দরকার, দায়িত্ব সম্পর্কে সচেতন কেমন হওয়া দরকার। সম্মানিত ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার ভাষণ শুনে মুচকি হেসে ফেললেন, মুচকি হাসি চলে আসলো। তাবাসসামা মানে তাবাসসুম মানে মুচকি হাসি। সমস্ত নবীদের সুন্নাত ছিল মুচকি হাসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, সারা জীবন মুচকি হাসতেন। ইন্নাহু কানা ইয়াতাবাসসামু, যখনই হাসতেন মুচকি হাসি হাসতেন। এই জন্য মুচকি হাসা হচ্ছে সুন্নাত। মুচকি হাসতে হবে আপনাদেরকে। হাসি 3 প্রকার, কয় প্রকার বলেন তো? হাসি 3 প্রকার, জেনে রাখতে হবে। মেসেজ নিয়ে যেতে হবে এখান থেকে, পকেটে করে কিছু নিয়ে যান। একটা হলো দিহিকুন। দিহিকুন মানে মৃদু হাসি, এমন হাসি যে হাসি হাসবেন আপনি, আপনার চেহারাতে বোঝা যাবে আপনি হাসছেন এবং পাশাপাশি দাঁত দেখা যাবে। এটা হলো মৃদু হাসি, দাঁতও দেখা যাবে, চেহারায় হাসির ভাব ফুটে উঠবে। আর এক প্রকার হাসি হচ্ছে কাহকাতুন। কাহকাতুন মানে হলো অট্ট হাসি। কি হাসি বলেন তো? জোরসে বলেন। কারা কারা শুনতে পান না হাত তুলেন। তাহলে কথা বলেন না কেন? কাহকা মানে অট্ট হাসি, এমন হাসি যেই হাসিতে চেহারায় হাসির ভাব ফুটে উঠবে, পাশাপাশি দাঁত দেখা যাবে, দাঁতের পাশাপাশি জিহ্বার ভিতরে একেবারে গোড়ায় ছোট্ট একটা জিহ্বা আছে, আলা জিহ্বা, ওটাও দেখা যাবে। ভিলেনি হাসি। এই হাসি হাসা মোটেও ঠিক না। নামাজের মধ্যে হাসি হাসলে নামাজ নষ্ট হয়ে যাবে। কোনো নবীরা এমন হাসি হাসতেন না। সব নবীদের সুন্নাত ছিল তাবাসসুম, মুচকি হাসি হাসা, এমন হাসি যেই হাসিতে আপনার চেহারার মধ্যে হাসির ভাব থাকবে, পাশাপাশি দাঁতও দেখা যাবে না, আলা জিহ্বা কিছু দেখা যাবে না। আপনি হাসছেন, শুধুমাত্র চেহারায় বোঝা যাবে। এই হাসি বিশ্বনবী হাসতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইন্নাহু কানা ইয়াতাবাসসামু, যখনই হাসতেন তিনি মুচকি হাসি হাসতেন। এই জন্য আমরা কোন হাসি হাসবো বলেন তো?
মুচকি হাসি হাসবো আমরা। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি হেসে বললেন। মুচকি হাসি হাসার পরে তিনটি প্রার্থনা করলেন আল্লাহর কাছে, তিনটি অ্যাপ্লিকেশন দরখাস্ত করলেন। এক নম্বর হলো রব্বি আউজিনি, ও আল্লাহ, ও আমার মালিক, আমার রব, আউজিনি আমাকে তৌফিক দাও, আমাকে পাওয়ার দাও, ক্ষমতা দাও, আন আশকুরা নি'মাতাক, যেন আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে তৌফিক দাও, পাওয়ার দাও, এনার্জি দাও, তোমার নিয়ামতের যেন শুকরিয়া। এত বড় নিয়ামত আমাকে দিয়েছো, এত বড় বড় বাতাসকে আমার যানবাহন বানিয়ে দিয়েছো, আমি প্রাণীর ভাষা, সব প্রাণীর ভাষা আমাকে শিক্ষা দিয়েছো। এত বড় বড় নিয়ামত পেয়ে যেন আমি উদ্ধত অহংকারী না হয়ে যায়, আমার মধ্যে গর্ব না আসে, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আমার আদায় করতে পারি। পাশাপাশি আমার পিতামাতার জন্য যে নিয়ামত দিয়েছো, তাদেরকে মুসলমান বানিয়েছো, আমার পিতা দাউদকে নবী বানিয়েছো, এই সব কিছুর জন্য যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা মানুষকে সেই দিন আমি আল্লাহ তাআলা তার আমার দেওয়া নিয়ামতের ব্যাপারে অবশ্যই প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, অর্থাৎ যা দিয়েছি আরো দান করব। আর যদি না শুকরিয়া করো, নাফরমানি করো, অস্বীকার করো, বেঈমানি করো, তাহলে মনে রাখবা, জেনে রাখবা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার শাস্তি, আমার শাস্তি অত্যন্ত কঠিন, ভয়াবহ। লা ইউআজ্জিবু আযাবাহু আহাদ, আল্লাহর মতো শাস্তি পৃথিবীর কেউ দিতে পারবে বলেন তো? পারবে? ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ, তার মতো করে বাঁধতেও কেউ পারবে না। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আপনি আল্লাহর কোনো কিছু চেয়ে আপনি পাননি, এই জন্য আল্লাহর কখনো না শুকরি করবেন না। হয়তো আপনি কোনো কিছু পাননি, দু একটা জিনিস পাননি, কিন্তু এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আপনাকে ভরপুর করে দিয়েছেন, গুণে শেষ করতে পারবেন না। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো গণা শুরু করো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এ পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মুখস্থ আছে আপনাদের? তাহলে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারই আদেশ মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারই আদেশ মানে তারা। সবই তো চলছে তোমার হুকুমে, সবই তো চলছে তোমার হুকুমে। তরুলতা পাহাড় নদী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমার। লিল্লাহি তাকবীর। প্রশংসা হবে কার? নিয়ামতের শুকরিয়া হবে কার?
যদি শুকরিয়া করে আল্লাহ বাড়িয়ে দিবেন, যা পেয়েছেন আরও দিবেন। যদি শুকরিয়া না করেন কমিয়ে দিবেন, শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন। এত শাস্তি দিবেন সহ্য করার ক্ষমতা আপনার নেই। পৃথিবীতে সবচেয়ে একটা ফর্মুলা আপনাদেরকে বলে যায়, সেই জামিয়া তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধনী, সবচেয়ে সুখী মানুষ আপনি কিভাবে হবেন? দ্য হ্যাপিয়েস্ট ম্যান, দ্য রিচেস্ট ম্যান, হাউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট অ্যান্ড দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কিভাবে সবচেয়ে ধনী মানুষ আর সুখী মানুষ হবে, সেই ফর্মুলাটাকে আমি বলবো আপনাদের? বলবো তো? কারা কারা শুনতে চান না হাত তুলেন। অনেকেই শুনতে চায় না, বুঝতে পারছি মনোযোগের অভাব আপনাদের। ল্যাক অফ অ্যাটেনশন, ল্যাক অফ অ্যাটেনশন, মনোযোগের অভাব আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ যদি আপনি হতে চান, সেই জামিয়া তিরমিজির মধ্যে বিশ্বনবী বলছেন, অরদি বিমা কাসামাল্লাহু লাক, বি স্যাটিসফাইড হোয়াট ইউ হ্যাভ। আপনি যেটা পেয়েছেন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন, সেটার প্রতি খুশি হয়ে যান, শুকরিয়া করেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ আর সুখী মানুষ আপনি। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সুলাইমান আলাইহিস সালাম কয়টা দরখাস্ত করেছিলেন? 3টা। একটা হলো, আল্লাহ তুমি এত বড় নিয়ামত দিয়েছো, শুকরিয়া করার তৌফিক দাও, নিয়ামত পেয়ে যেন আমি অহংকারী না হয়ে যাই, উদ্ধত না হয়ে যাই। 2 নম্বর হলো ওয়ান আমালা সালিহান তারদা, এমন আমল করার তৌফিক দাও, এমন নেক কাজ করার তৌফিক দাও, যে কাজ করলে তুমি খুশি হইবা, রাজি হইবা। সারা জীবন আপনি যদি নেক কাজ করেন, যদি আল্লাহ খুশি না হয়, লাভ হবে বলেন তো? লাভ হবে? অতএব নেক কাজ যেন কবুল হয়, আল্লাহ গ্রহণ করে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই আয়াতটার থেকে সে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদেরকে। আমল করার পর নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, দান করলেন, আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করে নাও। সূরা বাকারার মধ্যে আরও দলিল আছে, যখন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, তখন বাপ আর বেটা দুইজনই আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ কবুল করে নাও। কারণ এই যে ঘর নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করলাম, তুমি কবুল না করলে তো আমাদের কোনো লাভ হবে না আল্লাহ, এই জন্য কবুল করে নাও। এখানে একটা বিষয় বলে রাখি, দেখেন শয়তান কিন্তু আজকে সিকিউরিটি ফোর্স অনেক বাড়িয়ে দিয়েছে, অসংখ্য ফোর্স কাজ করছে, আপনারা দেখতে পাবেন না। হুয়া কাবিল হুইয়া রাকুম মিন হাইসু লা তারাউনাহুম, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, শয়তানের ফোর্স, তার দল এখানে আছে, কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই পাওয়ার শয়তানকে দিয়েছে। শয়তানের কাজ কি হবে? আস্তে স্লো মোশনে এসে আপনার পিছন দিকে চাবি লাগাবে। আমার কাছে দলিল আছে, আমি সেই দলিলটা কোট করব না, সময় নেই। ভারতের একজন দেওবন্দের আলেম জওয়াবে হিন্দ তার কিতাবের মধ্যে এই ব্যাখ্যা নিয়ে এসেছেন। সূরা আরাফের একটি আয়াতের মধ্যে ব্যাখ্যায় তিনি হাদিস নিয়ে এসেছেন, শয়তান স্লো মোশনে আসবে ভালো জায়গায়, এসে তার কাছে কিছু চাবি থাকে, এই চাবিগুলো পিছনে লাগাবে। দেখবেন যার পিছনে লাগিয়ে দিয়েছে শুরুত করে কিন্তু ভালো জায়গা থেকে উঠে চলে যাবে। আমরা দেখতে চাই নেক্সট কাকে চাবিটা শয়তান দিচ্ছে, আপনারা একটু সাক্ষী থাকেন। মনে রাখবেন, যদি অত্যাধিক প্রয়োজন ছাড়া, প্রকৃতির ডাক ছাড়া, টয়লেট প্রসাবখানা ছাড়া কেউ উঠে, ওকে চাবি কে মেরেছে বলেন তো? আমার কাছে দলিল আছে, মনে রাখবেন, উইদাউট ডকুমেন্ট আমি কোনো কথা বলি না দলিল ছাড়া। অতএব লক্ষ্য রাখেন কাকে চাবি লাগাচ্ছে, আমরা দেখব। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, যে আল্লাহ এমন আমল করার তৌফিক দাও, যে আমল করলে তুমি খুশি হবে, রাজি হবে। কারণ তুমি খুশি না হলে তো আমার লাভ নেই, আমার কোনো বেনিফিট নেই, উপকার নেই। আল্লাহ কবুল করে নাও। একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এমন আমল করার তৌফিক দাও, এমন ভালো কাজ করার তৌফিক দাও, এমন নেক কাজ করার তৌফিক দাও, যে আমল করলে, যেই না নেক কাজ করলে তুমি খুশি হইবা, রাজি হইবা। 3 নম্বরে দরখাস্ত করলেন আল্লাহ, 3 নম্বরে তিনি দরখাস্ত করলেন, ও আমার মালিক, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাশ সালিহিন, দয়া করে মায়া করে তুমি আমার নামটা তোমার জান্নাতি বান্দাদের খাতায়, তোমার নেককার বান্দাদের খাতায় আমার নামটা লিখে নাও। সুবহানাল্লাহ বলেন।
তোমার নেককার বান্দা যারা সলে বান্দা যাদেরকে তুমি মনোনীত করেছো, নির্বাচন করেছো জান্নাতের জন্য, তুমি দয়া করে মায়া করে আমার নামটাও তাদের খাতার মধ্যে আমার নামটাও এন্ট্রি করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে দলিল, এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর রহমত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা লাইনে লাইনে এডুকেশন আছে, শিক্ষা আছে, কানটা খাড়া করে শুনতে হবে। আল্লাহর রহমত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, সেই বুখারীর মধ্যে হাদিস আসছে, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর রহমত ছাড়া? বিশ্বনবী বলেন, হ্যাঁ, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহর রহমত আমাকে এমনভাবে ঢেকে রেখেছে, চতুর্দিক থেকে আমাকে আচ্ছাদিত করে রেখেছে, আমি আল্লাহর রহমতের মধ্যে ডুবে রয়েছি। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে হাদিস কোট করলেন, শোনালেন, বনী ইসরাইলের জামানায় এক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 500 বছর আল্লাহর গোলামি করার ক্ষমতা দিয়েছিলেন। 500 বছর ধরে শুধুমাত্র সে আল্লাহর গোলামি করেছেন। কত বছর? 500 বছর। জীবন যৌবন সব ত্যাগ করে, বিয়ে শাদী সব, সংসার সব ছেড়ে 500 বছর ধরে শুধুমাত্র আল্লাহর ইবাদতে পার করেছেন। এই ব্যক্তিটা এক সমুদ্রের মধ্যখানে পাহাড়, সমুদ্রের ভিতরে পাহাড়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে, সমুদ্রের মধ্যখানে পাহাড়, এই পাহাড়ের চূড়ার উপরে তিনি উঠে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে পৌঁছায় দিলেন সেই জায়গায়। এই সমুদ্রের চতুর্দিকের পানিগুলো হলো সল্টি ওয়াটার, লবণাক্ত পানি, যেই পানিটা পান করা যায় না, পান করার যোগ্য নয়। এমন চতুর্দিকে সল্টি ওয়াটার, লবণাক্ত পানি প্রবাহমান। তিনি সেই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, সেই পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করা শুরু করলেন। 500 বছর শুধুমাত্র সে আল্লাহর গোলামি করেছেন। এই ব্যক্তি যখন সব কিছু ছেড়ে আল্লাহর জন্য নিজেকে ফিদা করে দিলেন, উৎসর্গ করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি নিজাম দিয়ে তার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহর উপরে যারা ডিপেন্ড করে, নির্ভর করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর কিছু দরকার নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজাম দিয়ে সেই পাহাড়ের মধ্যে একটা ডালিম গাছ তৈরি করলেন, ডালিম গাছের সৃষ্টি করলেন। প্রতিদিন সেই ডালিম গাছে আল্লাহ তাআলা ফল ধরানো শুরু করলেন। প্রতিদিন সেই ডালিম গাছ ডালিম দিত। আর সেই পাহাড়ের চূড়ার মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে লবণাক্ত পানি, সেটা তো বান্দা পান করতে পারবে না। এই জন্য পাহাড়ের চূড়া দিয়া ওই ব্যক্তির পাশ দিয়া বান্দার নিকট দিয়ে আল্লাহ তাআলা একটি মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি পানির ঝর্ণা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, একটা ডালিম গাছ তৈরি করে দিলেন। আল্লাহর এই বান্দা এই মিষ্টি পানি থেকে পান করা শুরু করলেন। সেই পানি পান করেন, ডালিম গাছের ফল ভক্ষণ করেন, আর সেই পানি দিয়ে ওযু করে তিনি ইবাদত করেন, নামাজ পড়েন। এইভাবে 500 বছর পার হয়ে গেল। বান্দার এবার চলে যাওয়ার সময় হলো পৃথিবী থেকে, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, মাবুদ, আমার মৃত্যুটা, আমার মরণটা তুমি এমন অবস্থায় দিও যখন আমি সিজদার মধ্যে থাকব, সিজদারত অবস্থায় আমার মরণটা তুমি দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি যখন সিজদার মধ্যে থাকব, সিজদারত অবস্থায় আমার মরণটা দান করিও তুমি। সর্বশ্রেষ্ঠ মৃত্যু কোন অবস্থায় বলেন তো আপনারা? কোন অবস্থায় মরলে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হবে? সেটা সিজদার মধ্যে মৃত্যু। সিজদার মধ্যে মৃত্যু হলো সর্বশ্রেষ্ঠ মৃত্যু। 1 নম্বর। 2টি মৃত্যু হচ্ছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। 1 নম্বর সিজদারত অবস্থায়, 2 নম্বর হচ্ছে জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহর কাছে 2টা মরণ চাইবেন, 2 অবস্থায়। হয় আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, শাহাদাতের মওত নসিব করো, অথবা আমার মরণটা যেন সিজদার মাঝে হয়, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলেন না বাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দরখাস্তটা কবুল করে নিলেন, তার সেই অ্যাপ্লিকেশনটা, দরখাস্তটা কবুল করে নিলেন।
মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল, আমার এই গোলাম যখন সিজদার মধ্যে থাকবে তখন তুমি তার জীবনটা কবজ করে নেবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আসলেন এই বান্দার জান কবজ করার জন্য। বান্দা যখন সিজদার মধ্যে সিজদারত অবস্থায় তার জানটা কবজ করে নিলেন। বিশ্বনবী বলেন, আল্লাহর এই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সহিহ ইবনে হিব্বান সহিহ হাদিস, মুস্তাদরাক ওয়াল সহিহাইন এই কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদখিলুল আবদিল জান্নাতা বিরহমাতি, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে ঢোকাও। সুবহানাল্লাহ বলেন। এন্টার মাই স্লেভ ইনটু প্যারাডাইস বাই মাই মার্সি, আমার এই বান্দাকে আমার রহমতে দয়ায় তুমি জান্নাতে ঢুকিয়ে দাও তোমরা। আল্লাহর এই বান্দা অবজেকশন করবে, আই অবজেক্ট, আল্লাহ মানি না। বালবি আমালি, 500 বছর তাহলে কি বৃথা আমল করলাম? জীবন যৌবন সব তোমার রাস্তায় উৎসর্গ করেছি, 500 বছর ধরে শুধু তোমারই গোলামি করেছি, তাহলে এখানে এসে কেন তোমার রহমত দরকার? আল্লাহ, আমি আমার আমল দিয়ে পৃথিবীতে যে 500 বছর আমল করেছি সেই আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ, তোমার রহমতে জান্নাতে যেতে চাই না, বালবি আমালি, আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, ফেরেশতারা এই নাদান বান্দা বুঝে নাই, সেন্স কম আছে, তার কমন সেন্সের অভাব, তার সে চিন্তা এখনো হয় নাই, সে বুঝতে পারে না বিষয়টা আসলে কি। আবারও চান্স দিন আল্লাহ, আদখিলুল আবদিল জান্নাতা বিরহমাতি, ফেরেশতারা আমার রহমতে তারে জান্নাতে ঢুকাও। বান্দা আবার অবজেকশন, লা বাল বি আমালি, আল্লাহ মানি না, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই, তোমার রহমতে যেতে চাই না। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবার সুযোগ দিলেন, চান্স দিলেন। আল্লাহ বললেন, আদখিলুল আবদিল জান্নাতা বিরহমাতি, ফেরেশতারা আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতের মধ্যে ঢোকায় দাও। বান্দা যখন তৃতীয়বার আপত্তি জানালো, অবজেকশন জানালো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বান্দার 500 বছরের আমল আর আমার দেওয়া নিয়ামত ওজন করো। বান্দার 500 বছরের আমলকে এক পাল্লায় দাও, আর আমি যত নিয়ামত তাকে দিয়েছি সেগুলোকে এক পাল্লায় দাও। ওজন করো, পরিমাপ করো, দেখো কোনটার ওজন বেশি হয়। যদি তার আমলের ওজন বেশি হয় তাকে জান্নাতে দাও, আর যদি আমার নিয়ামতের ওজন বেশি হয় তাকে জাহান্নামে ঢুকিয়ে দাও। সম্মানিত ভাইরা, ফেরেশতারা ওজন শুরু করলেন। ওজন শুরু করার পরে ফেরেশতারা রিপোর্ট করলো, আল্লাহ আপনার বান্দা পৃথিবীতে 500 বছর ধরে যত আমল করেছে এই 500 বছরের আমলের ওজন আপনার একটা নিয়ামত চোখের পরিমাণও হয় না। সুবহানাল্লাহ বলেন। আপনার একটা নিয়ামত মাত্র চোখ, এটার সমানই হয় নাই। গোটা বডি তো আল্লাহ এখনো বাকি, হট টু ডু, কি করবো আল্লাহ বলো। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। বান্দা দেখলো অবস্থা খারাপ, এখন তো আর উপায় নেই। তৎক্ষণাৎ সে আল্লাহ বলছেন, আল্লাহ ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আল্লাহ তোমার রহমতে আমারে জান্নাতে দাও। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা আল্লাহ তখন বলবেন, ও বান্দা বলো তো, তোমাকে যে সৃষ্টি করা হয়েছে তুমি কি তোমার আমলের দ্বারা সৃষ্টি হয়েছো নাকি আমার রহমতের কারণে তুমি সৃষ্টি হয়েছো? বান্দা বলবে, আল্লাহ তুমি তোমার রহমতে আমাকে সৃষ্টি করেছো। আল্লাহ বলেন, বান্দা তোমাকে 500 বছর ইবাদত করার ক্ষমতা কে দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ তুমি দিয়েছিলে। তোমার এই পাহাড়ের মধ্যে ডালিম গাছ কে দিয়েছিল? বান্দা বলবে, আল্লাহ তুমি দিয়েছিলে। মিষ্টি পানির ঝর্ণা কে তৈরি করেছিল তোমার জন্য পাহাড়ের চূড়ার উপরে? বান্দা বলবে, আল্লাহ তুমি দিয়েছিলে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি তোমাকে আমার রহমতে সৃষ্টি করেছি, 500 বছরের ইবাদত করার যোগ্যতা কোয়ালিফিকেশন আমিই দিয়েছি, অতএব আমার রহমতেই তোমাকে আজকে জান্নাতে দেওয়া হবে। ফেরেশতারা আমার রহমতে তাকে জান্নাতে ঢোকাও। সুবহানাল্লাহ বলেন।
সুলাইমান আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ তোমার রহমতে আমার নামটাও জান্নাতি বান্দাদের খাতায় লিখে নাও। আবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তাফাক্কাদাত তায়র, পাখিদের খবর নেওয়া শুরু করলেন, পাখিরা সব প্রেজেন্ট আছে কিনা। খবর নিতে গিয়ে দেখছেন হুদহুদ নামক একটা পাখি অনুপস্থিত। তাফাক্কাদাত তায়র, হুদহুদ নাই। মা আলিয়া, তিনি বলে লা আরাল হুদহুদা, ব্যাপার কি, হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন, কোথায় কোথায় সে? লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা, কোথায়, আমার বিনা পারমিশনে, উইদাউট মাই পারমিশন কোথায় গেছে? লা ওয়াজিবাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব। আউলা আজবাহান্না, নাহলে তাকে জবাও করে টুকরো টুকরো করে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, নাহলে উপযুক্ত কারণ তাকে বলতে হবে। আমি সংক্ষেপে বলছি, সময় ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। হয় কেন আমার বিনা পারমিশনে সে বাইরে গেছে বলতে হবে, অথবা আমি তাকে কঠিন শাস্তি দেবো, নইলে কেটে টুকরো টুকরো করে দেবো। ঘটনা ছড়িয়ে পড়লো, সবাই জানি হয়ে গেল। হুদহুদ যখন ফিরে আসলো, তার সাথীরা বলল, হুদহুদ তোমার রক্ষা নেই, আজকে তোমার জীবন শেষ। মৃত্যু পরোয়ানা জারি করেছে বাদশা সুলাইমান তোমার বিরুদ্ধে। কেন তুমি তার বিনা পারমিশনে বাইরে গিয়েছিলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই হুদহুদ পাখিটার নাম উল্লেখ করা হয়েছে। এই হুদহুদ পাখিটার নাম হলো আম্বার। কি নাম বললাম? আম্বার নামে কে হুদহুদ পাখিটা বলল, আচ্ছা বলেও তো, আসলে বাদশা সুলাইমান আমার ব্যাপারে ঠিক কি কথাগুলো বলেছে, আপনারা একটা আমাকে শোনাও, তোমরা বলো। যখন বাদশার কথা সংক্ষেপে বলে ফেলছি, সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে, এই আম্বার নামক হুদহুদ পাখিকে শোনানো হলো, তখন তিনি খুশি হয়ে বললেন, আমি রক্ষা পাবো ইনশাল্লাহ, আমি বেঁচে যাব, আমার মৃত্যুদণ্ড ইনশাল্লাহ রহিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, এই হুদহুদ পাখিটাকে একটা গুণের কারণে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। তার মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি ছিল, গুণ ছিল, এই পাখিটা ছিল তার মায়ের অনুগত, মায়ের কথা শুনে চলতো। সুবহানাল্লাহ বলেন। এর পিতামাতার খেদমত দরকার আছে না নাই বলেন? পৃথিবীতে বড় হতে চান, চাকরি পেতে চান, রিজিক বাড়াতে চান, পিতামাতার খেদমত করেন। আয়ু বেশি পেতে চান, সহিহ হাদিস, জীবনে হায়াত বেশি চান, পিতামাতার খেদমত করেন। কাবা শরীফের একজন এক্স ইমাম, সাবেক ইমাম শেখ আদিল আল কালবানি, তিনি বলছেন, মায়ের দোয়ার কারণে আজকে আমি কাবার ইমাম। ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম, মাকে জ্বালাতন করতাম, মা রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, আল্লাহ তোকে হেদায়েত দিক, আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক। সুবহানাল্লাহ বলেন। রাগের মাথায় মা এটা বলতেন। আর আমার মায়েরা রাগ করলে কি বলেন? মরিস না কেন, সব মরে, দুনিয়ার আশপাশ মানুষ মরে, তুই মরিস না কেন, তোর মরণ হয় না কেন? আমার মায়েরা খুব সাবধান থাকবেন, আপনার কথা, আপনার দোয়া কবুল হয়ে যাবে। বুলেটের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। আপনি রাগ করে বলেন আর খুশি মনেই বলেন, আপনি যে দোয়া দেবেন কবুল হয়ে যাবে। শেখ আদিল আল কালবানির মা রাগের মাথায় বলতেন, আল্লাহ তোকে কাবার ইমাম বানিয়ে দিক, সে দোয়া কবুল হয়ে গিয়েছিল, তিনি কাবার ইমাম হয়েছিলেন। এই জন্য পিতা যারা হয়েছেন, মাতা হয়েছেন, সন্তানকে কোনো অবস্থায় কখনো খারাপ দোয়া দেবেন না, কবুল হয়ে যাবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, আমি বলার সময় নেই, ইবনে জুরাইজ নামক এক ব্যক্তি ভালো কাজ করছিলেন, নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিতে পারেননি নামাজের মধ্যে থাকার কারণে। এই জন্য মা রাগের মাথায় বলে ফেলেছিলেন, পতিতার মুখ দর্শন না করে যেন তোর মরণ না হয়। আল্লাহ সেটা কবুল করে নিয়েছিলেন, পতিতার মুখ দর্শন করেই তার করতেই হয়েছিল তাকে। আমি সেই ঘটনা বলবো না, কারণ আমাকে অনেক দেওয়া হয়েছে, মূল ঘটনায় যাচ্ছি। এই যে হুদহুদ পাখি, এই আম্বার নামক হুদহুদকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন কিসের কারণে বলেন তো? মায়ের অনুগত থাকার কারণে। এই জন্য মায়ের যদি আপনি অনুগত থাকেন, বিভিন্ন বিপদ আপদ থেকে প্রোটেকশন করবেন কে বলেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। সম্মানিত ভাইরা, হুদহুদ বলল, আমি রক্ষা পেয়ে যাব, আমার মৃত্যু পরোয়ানা অবশ্যই উঠিয়ে নেওয়া হবে। সম্মানিত ভাইরা, ফামাকাশা হবে গয়রা বাইদ, অল্প কিছুক্ষণ পর হুদহুদ উড়ে এসে বলল, হুদহুদ এসে বলল, আহাত্তু বিমা আলাম তুহিব্বি, ও আল্লাহর নবী সুলাইমান, ও বাদশা সুলাইমান, আমি এমন এক খবর নিয়ে এসেছি, এমন এক সত্য অথেন্টিক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমি সাবা শহর থেকে আসলাম এইমাত্র, বিনাবা ইয়াকিন, এক সত্য খবর নিয়ে, অথেন্টিক খবর নিয়ে, এই খবরের মধ্যে কোনো ভুল নাই। খবরটা কি? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি সেখানে দেখে আসলাম একটা নারী রাজত্ব করতেছে, মহিলা দেশ চালাচ্ছে, আর
উতিয়াত মিন কুল্লি শাই, তাকে পৃথিবীর যা যা দরকার এমন কোনো জিনিস নাই যা তার নাই, সব আছে তার। ওয়ালাহা আরশুন আজিম, আর তার একটা সিংহাসন আছে, বিশাল সিংহাসন, বিশাল সিংহাসন, আরশুন আজিম কোরআনে আল্লাহ তাআলা বলছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে রানী বিলকিসের যে চেয়ারটা, যে সিংহাসনটা, এটা ছিল ৮০ হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন, ৪০ হাত চওড়া, এবং পুরো সিংহাসনটা সোনা দিয়ে মণ্ডিত, সোনা দিয়ে মোড়ানো, সুবহানাল্লাহ বলেন। এই সিংহাসনটা রানী বিলকিসের, এর নাম, এই যে মহিলাটার নাম হচ্ছে, আমি বলে ফেললাম সংক্ষেপে, রানী বিলকিস। রানী বিলকিস বিন সারাহিল, তার পিতার নাম ছিল সারাহিল। এই রানী বিলকিসের মা ছিলেন জিন জাতির অন্তর্ভুক্ত, জিন ছিলেন। তো এই রানী বিলকিসের যে প্রাসাদগুলো ছিল, যে ভবন ছিল, সে ভবনগুলোর মধ্যে একটা ভবনের নাম হলো দেওয়ানে খাস। এই দেওয়ানে খাসের মধ্যে এই সিংহাসনটা থাকতো। এই দেওয়ানে খাসটা এত শিল্প চাতুর্যের সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল যে এই বিল্ডিংটা পূর্ব দিকে ৩৬০টা দরজা ছিল, জানালা ছিল, অনুরূপভাবে পশ্চিম দিকেও ৩৬০টা জানালা ছিল। এত উন্নত হাই কোয়ালিটির প্রযুক্তি, তো এটাকে তৈরি করা হয়েছিল যে একটা জানালা দিয়ে সূর্য উঠতো, আর অপর দিকে বিপরীত ঠিক জানালা দিয়ে সূর্য ডুবতো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরা কি, সবাই ছিল মূর্তি পূজক, মূর্তির পূজা করত, আল্লাহর পূজা করতো না, আল্লাহকে সিজদা দিত না। সূর্য যখনই জানালা দিয়ে উঠতো তখনই তারা সবাই সূর্যকে সিজদা করতো না, নাউজুবিল্লাহ বলেন। হুদহুদ এসে এই খবর সুলাইমান আলাইহিস সালামকে দিলেন যে এত কিছু পাওয়ার পরে যে আল্লাহ তাদের খাওয়ালো, পরালো, সৃষ্টি করলো, এত বিশাল রাজত্ব দিল, সেই আল্লাহর গোলামি না করে তারা সূর্যের পূজা করতেছে। সুলাইমান বললেন, শানানজুরু সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি পরীক্ষা করতে চাই, তুমি কি পেট বাঁচার জন্য কথা বলছো, নাকি আসলে তোমার কথা সত্য, আমি দেখব, আমি ট্রাই করব, চেক করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শানানজুরু সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি চেক করব, যাচাই করব তোমার কথা সত্য না মিথ্যা। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, ইজহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম। সুলাইমান আলাইহিস সালাম বলেন, একটা চিঠি লিখলেন, আর বলেন এই যে এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা তাদেরকে দান করে দাও, এই চিঠিটা তাদের কাছে নিক্ষেপ করো। চিঠি দেওয়ার পরে ভদ্রতা বজায় রাখবা, নম্রতা বজায় রাখবা, ভদ্রভাবে চিঠি দেওয়ার পরে দূরে সরে লক্ষ্য করবা, দূরে সরে তুমি দেখবা, সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, এরা কি রিয়াকশন দেখাচ্ছে, কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেটা তুমি লক্ষ্য করবা। হুদহুদ উড়ে চলে গেল বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামেনের সাবা নগরীতে, যেখানে রানী বিলকিসের বিল্ডিং, রানী বিলকিসের রাজপ্রাসাদে চলে গেলেন। সেখানে রানী বিলকিসের উপরে সেই চিঠিটা তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এক সাইডে তিনি বসে দেখতে লাগলেন। রানী বিলকিস চিঠি নিল, চিঠি পড়ার পরে এমার্জেন্সি মিটিং কল করলো, জরুরি মিটিং ডাকলো, সব মন্ত্রীদের নিয়ে, সব উপদেষ্টাদের নিয়ে মিটিং ডাকার পর বলল, আইয়ুহাল মালাম, ও আমার মন্ত্রীরা, ও আমার উপদেষ্টারা, ও আমার নেতারা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানিত মর্যাদাপূর্ণ চিঠি এসেছে, আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিটা অত্যন্ত সম্মানিত একটা চিঠি, মর্যাদার চিঠি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে এসেছে, আর পরম করুণাময় আল্লাহর নামে এটা শুরু করা হয়েছে। এই চিঠি পড়ার পরে প্রাপক এবং প্রেরকের নাম বলার পরে, চিঠির সূচনা বক্তব্য পড়ার পরে, চিঠির মূল বক্তব্য রানী বিলকিস এবার তার সভাসদদের সামনে, মন্ত্রীদের সামনে বললেন। চিঠির মধ্যে লেখা হয়েছে সংক্ষেপে, অত্যন্ত অল্প কথায় বিস্তারিত কথা বলে দেওয়া হয়েছে, কথা ছোট্ট কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। চিঠির মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপরে ক্ষমতা দেখার চেষ্টা করবা না, আমার সাথে মোকাবেলার দুঃসাহস দেখাবা না, ওয়া আতুনি মুসলিমিন, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে বাইতুল মুকাদ্দাসে চলে আসো, তোমার সেই সাবা নগরী ছেড়ে। সম্মানিত ভাইরা, সংক্ষেপে আর একটু আগে আলোচনা শেষ করে দেব। তিনি বললেন, কয়লা তাইহুল মালা আফতুনি ফি, আমি বলো তোমরা পরামর্শ দাও আমি কি করব।
মা কুনতা কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের ছাড়া তো আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, তোমরা বলো, আমাকে পরামর্শ দাও, আমাকে অ্যাডভাইস করো কি করা দরকার। ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাস, তার লোকেরা মন্ত্রীরা বলল, আমাদের শক্তি শৌর্য বীর্যের কোনো অভাব নেই, ক্ষমতার অভাব নেই, পাওয়ারের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, অতএব ওয়াল আমরু ইলাইক, আপনি যেই সিদ্ধান্ত নেবেন, যদি যুদ্ধ করতে বলেন আমরা প্রস্তুত, রেডি। ফাংজুরি মাজা ইয়ারজি মাজা তামরিন, আপনি ভেবে বলেন আপনি কি করতে বলেন, আপনার ইচ্ছা। যুদ্ধ করতে বললে আমরা যুদ্ধ করব, আর যদি অন্য কিছু করতে বলেন সেটা করব, আপনার ব্যাপার, আমরা পিছপা নয়, আমরা বেরো রই। কয়লাত ইন্নাল মুলুকা, রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত চালাক, ইন্টেলিজেন্ট। তিনি বলেন ইজা দেখালো করিয়াত ইন্নাল মুলুকা ইজা দেখালো করিয়াতান, শোনো, যুদ্ধ করতে যাওয়া ঠিক হবে না। মনে রাখো, যদি আমরা যুদ্ধ করতে যাই, যখন আমরা হেরে যাই, যারা পরাজিত হয়ে যায়, এই বিজিত এলাকায় পরাজিত মানুষদেরকে যারা জয় হয়ে যায় তারা অপমান করে ছাড়ে, ধ্বংস করে ছাড়ে, সম্মানিত মানুষগুলোকে নিচে নামিয়ে দেয়, লাঞ্ছিত অপদস্থ করে। অতএব ওয়াজআলু ইজ্জাতান আহলি আজিল্লা, এটাই হচ্ছে রাজা বাদশাদের কাজ, এটাই হচ্ছে স্বৈরাচারীদের কাজ। যখনই কোনো স্বৈরাচারী, যখনই কোনো দুরাচারী, যখনই মানে ক্ষমতা দখলকারীরা অন্যায়ভাবে ক্ষমতা আসবে, এদের কাজই হবে ইজ্জাতান আহলি আজিল্লা, সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে, জেলের মধ্যে ভরে রাখবে, ঠিক কিনা? সূরা নামল তার রেকর্ড, প্রমাণ, দলিল। এটাই হচ্ছে স্বৈরাচারীদের কাজ। যখনই কোনো স্বৈরাচারী পাওয়ারে আসবে, তাদের ফার্স্ট কাজ হবে সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা, মিথ্যা অভিযোগ দেওয়া, মিথ্যা ব্যভিচার অভিযোগ, ধর্ষণের অভিযোগ দিয়ে জেলের মধ্যে ভরা, ফাঁসি দেওয়া, ঠিক কিনা? সূরা নামল তার রেকর্ড, কোরআন থেকে বলতেছে। তো এই রানী বিলকিস বলছে থামো, যুদ্ধ করতে গেলে তারা এটাই করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বেইজ্জত করে দেবে। কাযালিকা ইয়াফআলুন, স্বৈরাচারীদের কাজই হয় এটা। তবে শোনো, ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরা, আমরা একটা কৌশল করি, সেটা হলো কি, কিছু উপহার, উপঢৌকন পাঠিয়ে দিই, সোনা, মানিক, জহরত নিয়ে আমাদের কিছু লোক পাঠায়। যদি সে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, এগুলোই পেয়েছে খুশি হয়ে যাবে, আর কিছু বলবে না। আর যদি সত্যি সে একজন আল্লাহর পাইগাম্বর হয়ে থাকে, নবী হয়ে থাকে, এগুলো সে গ্রহণ করবে না। তোমরা কি বলো? তারা বললো ঠিক আছে, এটাই করতে হবে। তো প্রচুর পরিমাণ মাল সামানা, সোনা, জহরত, বিভিন্ন দামি দামি জিনিসপত্র দিয়ে লোক পাঠিয়ে দিলেন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে। ফালাম্মা জা সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, যখন সবাই সুলাইমানের কাছে চলে আসলো মাল সামানা প্রচুর পরিমাণ নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম বলেন আতুমিদ্দুনানি বিমাল, আমাকে অর্থ দিয়ে কিনতে চাও, টাকা দিয়ে কনভার্ট করতে চাও, সোনা মানিক এগুলো দিয়ে আমাকে কনভার্ট করতে চাও, তাহলে শোনো, ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যা নিয়ে এসেছো, তোমরা যা আমাকে দিতে চাচ্ছ, এগুলোর চাইতে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেগুলো অনেক গুণে, বহু গুণে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার চাই না। তবে শুনে যাও, রানী বিলকিসকে জানিয়ে দাও, তাকে ওয়ার্নিং দিয়ে দাও যে বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, এগুলো নিয়ে তোমরাই সুখী থাকো, তোমরাই সন্তুষ্ট থাকো, এগুলো আমার দরকার নাই। ইরজি ইলাইহিম, ফিরে যাও আর তাদেরকে জানিয়ে দাও, ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদ, আমি এক বিশাল সেনাবাহিনী নিয়ে শীঘ্রই আসব, অবশ্যই আসব, আক্রমণ করব তার সেই রাজত্বের উপরে, তার সেই দেশের উপরে। লা কিবাল লাহুম, এমন বিশাল একজন সেনাবাহিনী নিয়ে আক্রমণ চালাবো যার মোকাবেলা করার সাহস রানী বিলকিসের নাই। সুবহানাল্লাহ বলেন। একদম ডাইরেক্ট কোরআন থেকে বলছি। এবং কি করব? ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা, সেখান থেকে তাদেরকে অবশ্যই আমি বের করে দেব, আজিল্লাতান, একেবারে লাঞ্ছিত করে, অপমানিত করে, অহম সাগরুন, অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে তাদেরকে দেশ থেকে বের করে দেব। ক্বালা ইয়া আইয়ুহাল মালা, রানী যখন এই দূতেরা ফিরে আসলো, এসে বলল রানী বিলকিসকে, এই অবস্থা, তিনি এগুলো গ্রহণ করেনি। রানী বিলকিস বলে, আল্লাহর কসম, এ কোনো সাধারণ মানুষ নয়, ও হচ্ছে আল্লাহর নবী, আর আল্লাহর নবীদের সাথে মোকাবেলা করে পারা যাবে, অতএব দরকার নেই, মোকাবেলা করার দরকার নেই। আবার লোক পাঠিয়ে বললেন, যাও তাড়াতাড়ি জানিয়ে দাও বাদশা সুলাইমানকে, আমরা শীঘ্রই সাবা থেকে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। রানী বিলকিস সাবা নগরী থেকে 12,000 তার নেতাই 12,000
12,000 নেতা সঙ্গে নিলেন তাফসির ইবনে কাসির, এবং প্রত্যেক নেতার সাথে আবার আন্ডারে হাজার হাজার কর্মী, বিশাল এক জনবহর সঙ্গে নিয়ে রানী বিলকিস যাত্রা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, দেখো তাদের সফরের উপরে লক্ষ্য রাখো, কখন কোন জায়গায় থাকছে সর্বক্ষণিক আপডেট আমাকে জানাও। তখন যখন তারা যাত্রা শুরু করলো, জিনেরা সুলাইমানকে খবর দিতে লাগলো, এখন এই জায়গায়, এখন এই জায়গায়, এখন এখানে রাত্রি যাপন করতেছে। এইভাবে সব আপডেট খবর সুলাইমানকে দিতে লাগলো। যখন একদম কাছাকাছি চলে আসলো, আর মাত্র অল্প কিছু সময় বাকি, সংক্ষেপে বলে ফেললাম, সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তোমাদের মধ্যে সব সভাসদদের সামনে, মন্ত্রীদের সামনে, উপদেষ্টাদের সামনে, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসনটা অল্প সময়ের মধ্যে তারা পৌঁছার পূর্বে এখানে নিয়ে চলে আসবে? সুবহানাল্লাহ বলেন। একদম ডাইরেক্ট কোরআনের মধ্যে আছে এই কথা। কে পারবে? রানী বিলকিসের সিংহাসনটা তার আসার পূর্বে এখানে কে আনতে পারবে? একজন জিন, ইফরিত নামে একজন জিন বলল, আপনি সভা ভাঙার আগেই আমি এই সিংহাসনে হাজির করে দেব, আর আমি কথা দিচ্ছি, আমি বিশ্বস্ত, আমি কিন্তু কোনো নয় ছয় করব না, তার সিংহাসন থেকে কোনো কিছু চুরি করব না। সুবহানাল্লাহ বলেন। এর থেকে ডকুমেন্ট হলো জিনদের চুরি করার অভ্যাস আছে, খারাপ জিনদের। হ্যাঁ, বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন কেন আনতে বলেছেন, আমি 7-8টা তাফসিরের কিতাব ঘেঁটে দেখেছি, 2টা কারণ উল্লেখ করা হয়েছে। রানী বিলকিসের সিংহাসন আনতে বলার 2টা কারণ। একটা হলো রানী বিলকিসকে আল্লাহর কিছু কুদরত দেখানো যায়। দেখো, রানী বিলকিস তো দুনিয়ার জাগতিক মোহে বিভোর হয়ে আছে, খুব গর্বে আছে, এগুলো নিয়ে খুব খুশি, কিন্তু সুলাইমানকে আল্লাহ কী দিয়েছেন যে নিয়ামত, একটু দেখানো দরকার আছে তাকে। এটা একটা। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, এটা আমি গ্রহণ করি না নিজেই, যে যেহেতু রানী বিলকিস এবং তার লোকেরা মুসলমান যদি হয়ে যায়, তাহলে মুসলমানদের কোনো সম্পদ থেকে নেওয়া জায়েজ হবে না। এর তার পূর্বেই সিংহাসনটা, তিনি মুসলমান হওয়ার আগেই তারা সিংহাসনটি নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। এই তাফসিরের সঙ্গে আমি একমত নই। এটাই একমত যে রানী বিলকিসকে তিনি দেখাতে চেয়েছিলেন আল্লাহর কুদরত, দেখো সুলাইমানকে আল্লাহ কী দিয়েছেন। রানী বিলকিস যখন সাবা থেকে যাত্রা করেছিলেন, সাবা থেকে রওনা হওয়ার পূর্বেই তিনি তার এই সিংহাসনটাকে 7 টুকরা করেছিলেন, 7 ভাগ করে 7টা প্রাসাদের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিয়েছিলেন। এবং একজনকে প্রতিনিধি করে, রাজ্য ছেড়ে আসছেন, দায়িত্ব তো দেওয়া লাগবে, একজনকে প্রতিনিধি করে দায়িত্ব দিয়ে এসেছিলেন খেয়াল রাখার জন্য। 7টা প্রাসাদের মধ্যে তালাবদ্ধ করে 7 টুকরা করে সে সিংহাসনকে রেখে আসছিলেন। সেখান থেকে সিংহাসন আনা সুলাইমান আলাইহিস সালামের একটা বিরাট মজিজা, যেটা রানী বিলকিসকে দেখানো উদ্দেশ্য ছিল এবং তাকে ইসলামের প্রতি, আল্লাহর কুদরতের প্রতি ডাইভার্ট করা ছিল সুলাইমান আলাইহিস সালামের মটো। সম্মানিত ভাইরা, আর কথা বলা ঠিক হবে না, একদম অনেক কথা বলে ফেললাম। তো এখানে অনেক চমৎকার আরও অনেক ইনফরমেশান রয়েছে। আসলে যখন তাফসীর করা হবে অনেক কথা থাকে এর ভিতরে, অনেক এডুকেশান লাইনে লাইনে থাকে, সব কিছু বলা সম্ভব হয় না। তো এই সুলাইমান আলাইহিস সালামের এই যে ঘটনা, রানী বিলকিস, আর অল্প কিছু ছিল আয়াতগুলো, তো আমরা সেখান থেকে, সেই জীবনী থেকে, সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখব নেতার দায়িত্ব কী। তারপর আরও বিভিন্ন এডুকেশান আমরা জানলাম, হাসির প্রকার আমরা জানলাম, তারপরে আমল, আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, অনেক বিষয় ছিল। আপনারা সেই বিষয়গুলো ধারণ করবেন, আমরা সবাই যেন সেগুলোতে আমল করতে পারি।